প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম বিয়োগফল, ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করার পদ্ধতি। চলুন এখন আমি আপনাদেরকে ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করার পদ্ধতিটা শিখিয়ে দিই। এখানে প্রথম মানটা আছে a বাই এক্স মাইনাস 3 মাইনাস a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 9। আপনারা জানেন যে ভগ্নাংশের যোগ করি বা বিয়োগ করি, যোগ করা বা বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে আপনাকে লসাগু করতে হবে, মানে নিচের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এখানে নিচের হরগুলো লসাগু করি তাহলে দেখতেছি যে দ্বিতীয় মানটাকে আমার ভাঙা যায়। তাহলে এখন আমি প্রথমে দ্বিতীয় মানটাকে ভাঙবো, তারপর লসাগু করব। চলুন এখন আমি দ্বিতীয় মানটা ভেঙে নিই। তাহলে প্রথম মানটাতে যেহেতু ভাঙা যায় না, তাই এই মানটা যেভাবে আছে আমি ওইভাবেই রাখবো। তাহলে লিখবো a বাই এক্স মাইনাস 3, a মাইনাস মাইনাসটা, তারপরে a স্কোয়ার লিখবো, আর এখানে আছে এক্স স্কোয়ার লিখবো, মাইনাস আবার 9কে ভাঙ্গা যায়। তাহলে 9কে যদি আমি ভাঙ্গি তাহলে হয় এই যে এটা যখন বিজোড় সংখ্যা তাহলে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি আমি 9কে ভাগ করি তাহলে হয় 3 3 9, আমি 3 পেলাম। তাহলে এখানে একটা 3, এখানে একটা 3, আমি এখানে দুইটা 3 পেলাম। তাহলে আমি এখানে লিখতে পারি 3 স্কোয়ার। তারপর এ মানটা যা আছে তাই থাকবে, a বাই এক্স মাইনাস 3, তারপরে এই মাইনাসটা যা আছে তাই লিখবো, তারপর এখানে a স্কোয়ার আছে, a স্কোয়ার লিখবো। আর এখানে দেখতেছি আমি যে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা কিন্তু সূত্র পড়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এখানে এদের জন্য a হলো এটা, আর আমাদের জন্য a হলো x আর b হলো 3। তাহলে এখন আমি সূত্রটা বসাবো। তাহলে লিখবো a প্লাস, তাহলে a হলো x, এরপরে সূত্রের প্লাস b হলো 3, ওদের জন্য b হলো এটা আর আমাদের জন্য b হলো 3। তাহলে 3 লিখবো, a প্লাস b ইন্টু তারপর লিখবো a মাইনাস b, তাহলে a হলো x, তারপর মাইনাস b হলো 3 লিখবো। এখন আর কোনো কিছু করা যায় না। তারপর আমি এখন লসাগু করব, মানে নিচের হরগুলো লসাগু করব। তাহলে এখানে আছে x প্লাস 3, এখানে যেহেতু আর x প্লাস 3 নেই, লসাগুর ক্ষেত্রে ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে সবগুলো মান যায়, কমনটাও যায় আনকমন যায়, মানে যাই থাকবে নিচে তাই আপনার লসাগু যাবে। তাহলে এখানে x মাইনাস 3 আছে, এখানে নেই, তাহলে এখানে x প্লাস 3 বসলো। তারপর এখানে আছে x মাইনাস 3, এখানেও আছে x মাইনাস 3, তারপর দুটা থেকে একটা বসলো। তাহলে আমি এখানে লিখবো x মাইনাস 3, এই যে x প্লাস 3 এখানে আছে কিন্তু এখানে নেই, তারপর ওইটা যাবে। তারপর এখানে আছে x মাইনাস 3 আর এখানে আছে x মাইনাস 3, এই দুটা থেকে আবার একটা গেল। তারপর আমি এখন এই নিচের মানটা দিয়ে এই মানটাকে ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এখানে আছে x মাইনাস 3, এখানে আছে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 x ভাগের ক্ষেত্রে কিন্তু এটা কাটাকাটি যায়, এখানে x মাইনাস 3 আছে, এখানে x মাইনাস 3 আছে, তাহলে এই দুটা মান বাদ গেল, আছে শুধু x প্লাস 3টা। এই মানটা দিয়ে আমি উপরের মানটাকে গুণ করব, কারণ হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে এই মানটা আর এই মানটা যেহেতু চলে গেল, তাহলে এই মানটা থাকে, এই মানটা দিয়ে আমি উপরের মানটাকে গুণ করব। তাহলে লিখবো আমি a ইন্টু এক্স প্লাস 3, এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা আমি এখানে লিখবো। তারপর এটা দিয়ে আবার এটাকে ভাগ করব, তাহলে এখানেও আছে x প্লাস 3, এখানেও x প্লাস 3, এখানেও আছে x মাইনাস 3, এখানেও আছে x মাইনাস 3, দুটা মানই মিলে গেল। তাহলে এখানে থাকে 1, কারণ দুটা মান দিয়ে এখানের মান আর এখানের মান যেহেতু সমান হলো, তাহলে ভাগ করলে হবে 1। তাহলে 1 দিয়ে যদি আমি a স্কোয়ারকে গুণ করি তাহলে হবে a স্কোয়ারকে a স্কোয়ার। তারপর নিচে লসাগু যা আছে আমি তাই লিখবো। তাহলে আছে x প্লাস 3 লিখবো, আর এখানে আছে x মাইনাস 3, আমি এখানে x মাইনাস 3 লিখবো। তারপর a দিয়ে এই মানটা গুণ অবস্থায় আছে, তাহলে a দিয়ে আমি এই মানটাকে গুণ করব। তাহলে a দিয়ে যদি x কে গুণ করি তাহলে হয় ax। তারপর এখানে আছে প্লাস, এখানেও চিহ্ন না থাকার কারণে এখানেও আছে প্লাস, তাহলে প্লাস দ্বারা যদি প্লাসকে গুণ করি তাহলে হয় প্লাসে প্লাসে প্লাস। তারপর a দিয়ে আবার x কে মানে 3 কে যদি আমি গুণ করি তাহলে হয় 3a।
আমি এখানে 3a লিখবো। তারপর এখানে আছে মাইনাস, এই মাইনাস লিখবো। এখানে আছে স্কোয়ার, এখানে যেহেতু আর কোনো মান নেই তাহলে স্কোয়ারে বসলো। এখানে কোনো মানের সাথে এখানে আর কোনো মান মিলে না, তাহলে এটাই হবে নির্ণয় আনসার। আজ আমি আপনাদেরকে ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে অনুসরণ করতে পারেন। তাই আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করে আমি আজ আমার অঙ্কটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।